হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো জানোই যে আমরা সবাই মিলে পিকনিক করতে গিয়েছিলাম। তো অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, যেমন নাচ করেছি তেমন খাওয়া দাওয়া করেছি। তো সব কিছু কমপ্লিট করে তাড়াতাড়ি চলে আসলাম হচ্ছে বাড়ি, কারণ আজকে ছিল হচ্ছে কাব্যর জন্মদিন। আর কাব্যর জন্মদিন, আর আমরা কাব্যর জন্মদিনটা একটু ছোট করে হলে সেলিব্রেট করব না, এটা কিন্তু হতে পারে না। আর এইখানে দেখো কাব্যর বাইরের কাছে বসে আছে, ঠিক আছে। আর পিসুমণি এই সবাই মিলে, পিসুমণি, মা, বাবা সবাই মিলেই বেলুনগুলো ফুলিয়েছিল। আমরা ছোট করে হলেও খুব আনন্দ করেই যে কোনো প্রোগ্রামই আমরা কিন্তু বাড়ির সবাই মিলেই করে থাকি, ঠিক আছে। এখানে পিসুমণি দেখো কত সুন্দর করে নাচ করছে। তারপরে আমরা বেলুনগুলোকে সব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমরা কী কী করেছিলাম কাব্যর জন্মদিনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলবী, তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। তো আগের ভিডিও তোমাদের তো বলেইছিলাম যে আজকে কাব্যর বার্থডে, আর বাড়ি এসে ছোট করে একটা আমরা সবাই মিলে, বাড়ির সবাই মিলে ছোট করে একটা কাব্যর জন্য জন্মদিনের একটা ব্যবস্থা করেছি। তো এখানে এখন কাব্য চলে এসছে, আর এখানে পিপি, পিসুমণি সবাই বেলুন লাগাচ্ছে। একটু আগে তোমরা দেখলে যে পিসুমণি বেলুন নিয়ে খুব সুন্দর নাচ করছিল। আর এই যে আমার বেটা, বাপরে। তো বেটু ঠান্ডার মধ্যে এসে যদি গাড়িটা একটু লাল হয়ে গেছে। আর বেটু কিন্তু এখানে নতুন জামা পরেছে, এই দেখো নতুন জামা পরেছে। এটা এখনই পিসুমণি ওকে দিল। আর নীল রঙের জামা, নীল আর হলুদ, সরি কি মা, কি মা, ইয়ে আসো তুমি, তুমি এসো। তো এখানে আমি আর কাব্য বসে বসে গান শুনছিলাম। আর কাব্যর গাল দুটো না লাল হয়ে গেছিলো, দেখতে ওকে খুব সুন্দর লাগছিল গালগুলো লাল হয়ে যাওয়ার পর। কিন্তু ঠান্ডাতে এসেছিলো তো ওই জন্য গালগুলো লাল হয়ে গেছিলো। আর আজকে না আমরা সবাই খুব খুশি। এই দেখো পিসুমণি এখানে কিন্তু বেলুন লাগাচ্ছে, আর পিপিও কিন্তু ওই সাইডটাতে লাগাচ্ছিল, ঠিক আছে। আমি কাব্যকে নিয়ে বসেছিলাম, কারণ কাব্য খুব দুষ্টু করে, তাই কাউকে একজন দরকার যে কাব্যকে নিয়ে রাখবে। মাম কি করছিস? এখন আমরা হ্যাপি বার্থডেটাকে সুন্দর করে রেডি করছি। আচ্ছা, এখন উল্টো দিক থেকে লাগাতে হচ্ছে। তো ওয়াই হয়েছে জানি না, এটা প্রথমবার করছি আমি। তারপরে এখন এ হচ্ছে, তারপর দিয়ে হবে। এটা আমি একবার করেছিলাম। হ্যাঁ দাও, উল্টা দিক আরো বড় হবে, আরো বড় হবে, পরে খুলে দেবো। ওই তোরা উল্টা দিক থেকে নিয়ে যাচ্ছিস কেন রে? ডেটাকে আগে নিয়ে গেলি। ও আচ্ছা, ওই সাদা প্লাস্টিকটা কোথায় রেখেছিস? ছিল, নিয়ে আসো একটু। যাবা? আমি যাবো কেন? কালকে, আজকে কি করবো? না না, আজকে আমি, কালকে আমি পড়ানো আমি ভুলে যাবো। কাটা পুতলি না? না কাটা পুতবো না, কাটা দাও, কাটা লাগবে না। এটা ভালো করে ভিডিও করো, সুন্দর করে আমি প্রপার আজকে বেতুল আজকে দোকানি ওটা তুই সাদা প্লাস্টিক দে রে। আচ্ছা তুই কালকে জন্মদিন, এটা আমার দিকে ভিডিও। কালকে জন্মদিন, তাই মেয়েদের গো পকেটে ভর কি করলাম মেয়েদের, পকেটে ভর যাচ্ছে। বাবা বলছিল এটা মেয়েদের পকেটে ভর, দাদা নিয়ে এসছে পকেটে ভর। এটা কি দেখ বাবু, পকেটে ভর দিয়ে দিচ্ছে বেটা। দিদি আজকে অভিনবকে, হে বাবা এলাইচি দিচ্ছে। তো দিদি আজকে অভিনবকে গিফট দিয়ে দিল। দিদি কি কি গিফট দিলি? আমাকে তো দেখালি না। গিফট দেওয়ার পয়সা নিচ্ছে। কাব্যর জন্মদিনে পেলো হচ্ছে অভিনব গিফট, ভাবা যায়। এই যে দিলাম হচ্ছে একটাই, যে বডি স্প্রে 666, তাই খুবই সুন্দর। তুই দেখ একটু, বাহ দারুণ। চুরি করে নিব এটা গিফটটা। এ মা দেখ, এ বাবা দারুণ না? এই যে আমার মা, সুন্দরী মা এখানে। এই যে এখানে সুন্দরী আমার পিসুমণি। কথা বলা যাবে না আজকে। ইয়ে কাব্য এদিকে দেখা, এদিকে একটু হাই দে। লাল হয়ে অনেকটা ঠিক হলো। হ্যাঁ অনেকটা ঠিক হলো। এখানে এখন আমাদের হ্যাপি বার্থডে হচ্ছে। ও এটা কি রে? এটা হচ্ছে তোর ক্রিম। ক্রিম? এটা ক্রিম। হ্যাঁ হ্যাঁ, ময়শ্চারাইজার ক্রিম। আচ্ছা হ্যাঁ, আর এটা হচ্ছে তোর লিপ বাম। লিপ বাম এদিকে রাখা। আমরা এটা হচ্ছে ফেস ওয়াশ। ও
জন্মদিনের গিফট এখানে। এই যে মা আর পিসুমণি এখন এখানে কাজ করছে টেবিল। এ বাবা, আমার বাবা কি করছে আমাকে। কেকটা ফ্রিজে আছে। পিসুমণি পিপি এখানে কত সুন্দর করে সাজে। হ্যাঁ, এই যে আমাদের কেক এখন ফ্রিজ থেকে বেরিয়ে গেল। এবার এখন কেক খোলা হচ্ছে। তো এখন আমাদের কেক, দিদি গানটা দে, গানটা বাজতে সেট করা আছে। হ্যাঁ হ্যাঁ, অন কর। ও বাহ, দারুন দারুন। বেড়া ভাই বেড়া ভিতর থেকে, দারুন। ইয়ে, এটার মিনিং বুঝা, এটা মিনিং বুঝা কি এটা ব্যাপারটা কি, এটা কি, এটা কি, এটা কে? ও আচ্ছা, একটা ছোট বাচ্চা বসে দুধু খাচ্ছে বোতলে। বাহ, কিন্তু কাব্য তুই কেন বাবা, তুমি কি করছো? ভিডিও করছো? কাব্য তুমি দেখো, আজকে থেকে এরকম করে বাবুটার মতো বোতলে সুন্দর করে দুধু খাবার, ঠিক আছে? ঠিক আছে। আর কাব্যকে আজকে খুব সুন্দর লাগছিল দেখতে, টুপিটা পরে তো কাব্যকে খুবই ভালো লাগছিল। আর দেখো অভিনব ওকে এখানে কেক কাটার জন্য চাকুটা দিচ্ছে, আর কত সুন্দর করে ও কিন্তু ধরে আছে, ঠিক আছে। আর আজকে আমরা না সবাই খুব খুশি যে কাব্য না খুব খুশি হচ্ছে এই দেখে, আমরা প্রত্যেকে খুব খুশি। তো আমাদের খুব ভালো লাগছে। আর বাবা কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে কাব্যর, ঠিক আছে। সব কিছুতে আমার বাবাকে কিন্তু খুব ভালো লাগে। বাবা যে কোনো কিছুতে বাবা সবার ভিডিও করে সুন্দর করে এডিটিং করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া থেকে শুরু করে সব কিন্তু খুব সুন্দর করেই করে। আর এখানে বাবাকে সবাই রাগাচ্ছে যে তোমাকেও মালদা ব্লগার্স কমিউনিটিতে অ্যাড করা হবে। তারপর আমাদের শুরু হয়ে গেল পাগলের মতো নাচ, ঠিক আছে। আর এই দেখো কাব্য এখানে দাঁড়িয়ে আছে। কাব্য এখন সবে সবে একটু দাঁড়াতে শিখেছে, আর এটাই কিন্তু খুব আনন্দের, ঠিক আছে। ছোট থেকে ওকে হাতে করে আমরা সবাই মিলে মানে বড় করেছি, তো এই জিনিসটা খুব ভালো লাগে। ও যখন নতুন কিছু শেখে না, এটা আমাদের সবার কাছে খুব আনন্দের হয়। আর এই যে এখানে দেখো অভিনব আজকে খুব খুশি যে আজকে ওর বেটুর জন্মদিন। তারপরে এখানে টুপিটা খুলে গেছিলো, তাই পিসুমণিকে টুপিটা পরিয়ে দিচ্ছে। আর বেটুকে কত বড় লাগছে, কেউ ওকে বলেই না যে ওর বয়স 1 বছর। সবাই ওকে বলে অনেক বড় নাকি, কাব্য হাঁটতে কেন পারে না, আমাকে অনেকেই বলে। কিন্তু কাব্যর যে বয়স মোটে 1 বছর। না, আমরা এখানে খুব জমিয়ে নাচ করছিলাম, আমি আর দিদি, ঠিক আছে। আমি আর বেটুও নাচ করে, কিন্তু আজকে লজ্জা পাচ্ছিল সবাইকে দেখে। তো এই দেখো এখানে বাবা কিন্তু তখন থেকে ছবি তুলে যাচ্ছে। আর কাব্য কিন্তু খুব খুশি, আর কাব্য খুব মানে অবাক হচ্ছে। আমি ওকে বারে বারে বলছি কাব্য নাচ, কিন্তু কাব্য নাচ ছিল না। আর কি বলবো, খুব মজা লাগছিল, খুব আনন্দ লাগছিল আজকে। আর এখানে অভিনব ও দিদি দুজন মিলে যে নেচেই যাচ্ছে। আর এই দেখো কাব্য, আর কাব্য এখন পিপির কাছে গেল। আর পিপিকে কাব্য খুব চেনে, আর পিসুমণিকে কাব্য বউ বলে, ঠিক আছে। আর পিসুমণি মানে খুবই ওকে ভালোবাসে, মানে ওকে একদিন না দেখলে কারোর আমাদের যেমন ভালো লাগে না, পিসুমণিও কিন্তু একদমই থাকতে পারে না। আর বাবা এখানে দেখো তখন থেকে কিন্তু সবার ভিডিও করা থেকে শুরু করে সবার ছবি তোলা থেকে শুরু করে সব কিছু করছে। আর এই জিনিসটা না আমার বাবার খুব পছন্দ, যে কোনো পরিস্থিতিতেই বাবা কিন্তু সুন্দর করে ভিডিও বানায়। আর আমি যেরকম করে ভিডিও বানাই, বাবা কিন্তু আমাকে ওইভাবে চেষ্টা করে ভিডিওটা করে দেওয়ার। খুব ভালো লাগে। এই যে মা দিদি সবাই এখানে নাচ করছিল। আমরা কোনো অনুষ্ঠানকেই ছোট করে দেখি না, সব অনুষ্ঠানই আমাদের কাছে অনেকটা বড়। আর সবাই মিলে মজা করার আনন্দটাই সব কিছু। কারণ এই দিনটা সবসময় আসে না, তাই আমরা ভাবি যে যখন যে দিনটা পাওয়া যাচ্ছে সেই দিনটাকে কেন সুন্দর করে আনন্দ করব না। এখানে দেখো আমি তো নাচতে ভালোবাসি, তার মধ্যে শুরু হয়ে গেছে আমাদের পাগলের মতো নাচ। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে পিকনিক থেকে এসেছি, কেউ কিন্তু আমাকে দেখে বুঝতে পারবে না। হ্যাঁ, আর এখন খুব মজা করছিলাম, খুব ভালো লাগছিল। আর কাব্য এখানে অবাক হয়ে আমাদের সবাইকে দেখছিল, কারণ মানে ও লজ্জা পাচ্ছিল, জানি না কেন আজকে ও নাচছিল না। আর পিসুমণি, মা, দিদি খুব খুশি। দিদিকে দেখো এখানে নিজের মতো করে নেচেই যাচ্ছে, ঠিক আছে। দেখো শুধু আমার দিদিকে লক্ষ্য করো সবাই। হ্যাঁ, ও পাগল হয়ে গেছে। তারপরে মাও শুরু করলো।
তো এখানে এখন আমাদের ক্যান্ডেল জ্বলে গিয়েছে আর কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। অমল ভাই খুব ভালো বানিয়েছো তুমি, তো থ্যাংক ইউ। যাও যাও পিপি, আসো আসো, ভালো আছে, ঠিক আছে, কাটো না ওটাই, বসে পড়ো তোমরা একটু। বাবা তো এবার শুরু হয়ে গেল কেক কাটিং। আর কাব্য দেখো কত সুন্দর করে পিসিমণি বাবার হাত ধরে কত সুন্দর করে কেকটা কাটছে, আর পিসিমণিকে কী যেন একটা বলছে। ও কিন্তু আজকে খুব খুশি, ওকে দেখেই বোঝা যাচ্ছে ও আজকে খুব খুশি। আর আজকে বলে না, ওর জন্মদিনের 3-4 দিন আগে থেকে যখনই আমি ওকে বলছিলাম যে তোর বার্থডে তোর বার্থডে, তো খুব খুশি হচ্ছিল, কিন্তু ও কেক খেতে ভালোবাসে না, তো কেক ওর জন্য ও খায়ও না। তারপরে এখানে সবার শুরু হলো কাব্যর সঙ্গে ছবি তোলা। আর এই যে দেখো পিসিমণির কোলে এখন কাব্য আছে, আমি কাব্য সবাই মিলে এখানে ছবি তুলছিলাম। আর এই যে দেখো পরপর সবাই এরা ফোন হাতে দাঁড়িয়ে আছে, ওটাই আমি দেখাচ্ছি এখানে। আর দিদি এখানে কেকটাকে কেটে দিচ্ছে সবাইকে দেওয়ার জন্য। আর আজকে সব কিছু একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছিল, কারণ পিসিমণি পিপির আজকে কলকাতা যাওয়ার কথা ছিল, তো একটু পর পিসিমণিদের ট্রেন ছিল, তো পিসিমণিরা বেরিয়ে যাবে বলে সব কিছু একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর এখানে দিদি দেখো আমাকে কত বড় পিসটা দিয়েছে যে আমি খেতেই পারছিলাম না, কিন্তু দিদি বলছিল পুরোটাই খেতে হবে, তুই একদম বের করবি না, তবে পুরো কেকটাই কিন্তু একবারে খেতে হবে। তো আমি যে করে হোক কষ্ট করে খেয়ে নিয়েছি। আর তারপর এখানে পিসিমণি পিপি কাব্য সবাই মিলে খুব আনন্দ করছিল, নাচ করছিল। আর পিসিমণিরা তাড়াতাড়ি চলে যাবে বলে রাতে খাবারটাও খেয়ে যায়নি, তা তাড়াতাড়ি করে চলে গেছে, কারণ 10টার দিকে পিসিমণিদের ট্রেন ছিল আর লেট হয়ে যাবে, তাই জন্য পিসিমণি আর একটু ওয়েট করেনি। তখন ঘড়িতে দেখো বাজছিল 8টা 5, আর একটু পরে পিসিমণিরা কিন্তু বেরিয়ে যাবে। আর দেখো এখানে খুব খুশি, বউয়ের সঙ্গে নাচছে আর আমিও নাচছি। আমি কিন্তু কোনো প্রোগ্রামে নাচবো না, এটা কিন্তু হতে পারে না, আমি খুব মজা করি আর মজা করতেই ভালোবাসি। আর এটাই আমাদের সবার করা উচিত, কারণ মজা না করলে কিন্তু জীবনে কিছু পাওয়া যায় না, কারণ দুঃখ সবসময় আসেই, আনন্দটা যখন আসে তখন কিন্তু সেটাকে উপভোগ করা উচিত। আমি এখানে গানের পর গান চেঞ্জ করে যাচ্ছি, আর বাকি সবাই দেখো এখানে কত সুন্দর করে নাচছে। আমি আসলে একটা গান চালাচ্ছি, তারপরে মা বলছে পাল্টা, পিসুমণি বলছে পাল্টা, আবার পাল্টে দিচ্ছি, আবার গান দিচ্ছি। তো এখানে মা আর পিসুমণি জমে গেছিলো নাচটা। আর কাব্য এখানে খুব খুশি, কিন্তু কাব্য লজ্জা পাচ্ছিল আজকে নাচ করতে, জানি না কেন, অন্যদিন কিন্তু ও খুব সুন্দর নাচ করে, তো আজকে ও লজ্জা পাচ্ছিল। তো যাই হোক এইভাবেই খুব সুন্দর করে কাটাচ্ছিলাম দিনটা। মিস করছি এখন, যখন আমি এখন ভিডিওটা এডিট করছি তখন সেই দিনটা খুব মিস করছি, মনে হচ্ছিল যে আজকে যদি সেই দিনটা থাকতো তাহলে আরও জমিয়ে আনন্দ করতে পারতাম। টাটা টাটা। তো পিসিমণি চলে যাচ্ছে, কারণ পিসিমণি কলকাতা যাবে আর ট্রেন আছে। পিসিমণি কটায় ট্রেন তোমার? 9:40। ঘড়িতে বাজছে এখন 8:10। দেখো এবার খুশি কত হয়েছে। अभी तो पार्टी शुरू हुई है ये, अभी तो पार्टी शुरू हुई है ये। সাবধানে যেও, তাড়াতাড়ি এসো। এখানে এখন কাব্য বসে আছে, কি এখানে আমরা সবাই মিলে এখন বসে আছি। এখানে আছে, দাদা আছে, দিদি আছে, মা আছে, আমি আছি। আর গলার অবস্থা খুব খারাপ, আর আঙুলে খুব ব্যথা, কারণ পিকনিকে গিয়ে বাড়ি আসার সময় লেগে গেছে, আর হাতটা একটু ফুলেও গিয়েছে, হাতটা ফুলেও গেছে, আর গলার অবস্থাও খুব খারাপ। বাবাকে অনেকদিন আগে বলেছিলাম একটা জিনিস খাওয়াবো, সেটা আজকে আমি বাবাকে খাওয়াবো। ও আচ্ছা আচ্ছা। আর দিদি আজকে সব মানে ছোটখাটো করেই হচ্ছে বলে সব বাইরে থেকে খাবার আনা হয়েছে। তো দিদি বলবে কি কি আনা হয়েছে আজকে। আজকে আছে বিরিয়ানি, ওকে দেখা আমি বলছি, বিরিয়ানি আছে, বাটার নান, রুটি, বন্ধ করতো ভাই, রুটি, হ্যাঁ, তড়কা আছে, চিকেন ভর্তা, পনির টিক্কা উইথ গ্রেভি, ও সাথে স্যালাড, আর টুবাইয়ের মুখটা, রসগোল্লা গরম গরম, আর টুবাইয়ের মুখটা দেখে এবার। তুই রাগ কর আজকে, একটু রাগ করে বল আমি খাবো না, বলবি না? ও মামা সেই টুবাই, এটা পনির টিক্কা উইথ গ্রেভি।
পনির টিক্কা উইথ গ্রেভি। এখানে আছে হচ্ছে চিকেন ভর্তা। ও সেই জমে গেছে। অনেকদিন পর ও ও ও দেখেই ভালো লাগছে। কিন্তু তো আমার ফেভারিট এটা। ও সেই 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 ও তুই ওই সাইজ গুলো দেখ একবার পনিরের। ও বিরিয়ানি। ও বিরিয়ানি। কোথায় কোথায় ঠিকানাটা দে, ঠিকানাটা দে। ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট। ও ইন্ডিয়া গেটের কোনো কথাই হবে না। ও আহা আহা। তো এখন খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো হ্যাঁ, কাব্যর তরফ থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ভালোবাসা। যে সকাল থেকে কাব্যকে তোমরা প্রত্যেকে মেসেজ দিয়েছো, কমেন্ট করেছো আমাকে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কাব্যর জন্য কিন্তু একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট। চলো গুড নাইট, গুড নাইট বাবা, গুড নাইট বল, গুড নাইট, গুড নাইট। যে মা বলছে গুড নাইট, বাবাকে নিয়ে খাওয়াতে ব্যস্ত আছে। দিদি গুড নাইট, গুড নাইট, দাদা বাই, গুড নাইট। টাটা।